আপনাদের কাছে আমি শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আরে তোহা ভাই ক্ষমা আজকে তোমার কি দিয়ে ঢুকিয়ে দেব। অথচ আমি নিজের বউয়ের বিয়ে করছি, আমি এখনো নিজে বাপ হইতে পারলাম না। কে রে ভাই বাবা হইতে পারছ না কেন? না তোর টুনটুনিতে সমস্যা আছে? এই অবস্থায় আমি রাস্তায় কোনো জায়গায় সেফ না। কারণ তোহা ভাইয়ের পরিস্থিতি এরকম হয়ে গেছে, এখন ঘরে থেকে বাইরে বের হলেই পাবলিক করে পেছন মারার জন্য দাবড়ায়। তাই আমি অনুরোধ করে বলতেছি, তোহা ভাইয়ের যে ফ্যান ফলো আছো, প্লিজ তোমরা এই তোহা ভাইকে অল্প প্রোটেকশন দাও, না হলে কিন্তু রাস্তায় যে কোনো সময় ধর্ষণ হতে পারে। তো ভাই আজকে তোমাদেরকে বলতেছি, অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার মুখে তেল কিছু মাতৃভাষা বের হবে, তো প্লিজ ফটাফট করে ইয়ারফোনটা লাগিয়ে নাও, নাহলে আশেপাশে তেল কিন্তু জুতা আর স্যান্ডেল পরার সম্ভাবনা আছে। বাচ্চারা, আমি তোমাদের বাবা বলছি। ভাই এই বাংলাদেশের জাতীয় সুতমারানি, হ্যাঁ এরকম নতুন একটা নাটক স্টার্ট করে দিছে। সে নাকি রাস্তায় বের হলেই পাবলিক তাকে বাবা বাবা করে চিল্লায়। মানুষের এই বাবা ডাক শুনতে শুনতে তোহা এত পরিমাণ অসুস্থ। খুব খারাপ লাগতেছে, আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, আমার সবথেকে খারাপ লাগে এটা। ভাই এই সুধীর ভাই কিন্তু কাছ থেকে 1 বছর আগেও ঠিক এইভাবে অভিনয় করেছিল, নিজের বউয়ের সাথে চাটাচাটি ভিডিও ভাইরাল করে দিয়ে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় সে এইভাবে কান্নাকাটি করছে। ভাই এ যতই বড় অভিনয় করুক না কেন, কিন্তু আমাদের সামনে ধরা পড়েই যায়। আমার বয়সী মেয়েরা আমার এসে বলে বাবা তোহা, কি শুরু করছেন? এটা সুধীর ভাই কোটা আন্দোলনের সময়, হ্যাঁ নেট বন্ধ থাকার কারণে তোর চাটাচাটি ভিডিও আপলোড দিতে পারছ না, সেই জন্য তোর পেজটা ডাউন হয়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর এখন তুই অস্তিত্বহীন বিষয় নিয়ে আমাদেরকে বোকা বানাইতে আসছিস বেটা সুধীর ভাই। साले मजाक बना के रखते हो, भड़ुआ समझे है क्या? হ্যাঁ, এখন থেকে কিন্তু আমাকে বাবা বলেই ডাকবেন। শালা তোর কি বাবা হওয়ার যোগ্যতা আছে? হ্যাঁ আমার মনে হয় না যে তোর বাবা হওয়ার যোগ্যতা আছে, কারণ তোর ওই চাটাচাটি ভিডিও আমি দেখেছি, সেই ভিডিওর মধ্যে দেখি এইখানে শালা খোঁজা। गजब बेइज्जती है। আরে বেজ্জতি তুই কি দেখছস? এখন তো আমি করছি শুরু, তোর একদম থাক বলবো না। আর হ্যাঁ এর চাটাচাটি ভিডিওটা কে দেখছেন, হ্যাঁ কতখানি কত সাইজের প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন।